দিবে, সে শাশ্বত বাণীর সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাশ্বত বাণীর কথা বলছেন যে এই শব্দটা হচ্ছে শাশ্বত বাণী। এই শব্দকে বলছেন ইউসাব্বিতু। এই এই হাদিসটি এই এই কোরআনের আয়াতটি, এই হাদিসটি ব্যাখ্যা করা হয়েছে। এই কোরআনের আয়াতটি হচ্ছে এই হাদিসের ব্যাখ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলার পরে বলছেন ইউসাব্বিতু আল্লাহু, আল্লাহ তাদেরকে প্রতিষ্ঠিত রাখবেন, স্থির রাখবেন, পরকালে স্থির রাখবেন, দুনিয়াতে স্থির রাখবেন, তাদেরকে স্থির রাখবেন। ইউসাব্বিতু আল্লাহু আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে এই পৃথিবীতে সম্মানী রাখবেন এবং আখিরাতে সম্মানী করবেন। এরপরে বলছেন বিকাউলি সাবিতু, যারা আল্লাহর বাণীকে মেনে নিল। কোন বাণীকে? যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাক্য যারা মেনে নিল তারা এই পৃথিবীতে সম্মানী, আখিরাতে সম্মানী হবে। ফি হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একটি হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটি বর্ণনা করেছেন বারা ইবনে আযিম। তিনি বর্ণনা করছেন বারা ইবনে আযিম আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খরাজনা, বের হলাম, ইলা রাজুলিন মিনাল আনসারি, একজন আনসারের জানাজার দিকে আমি বের হলাম। এমন অবস্থায় সেই আনসারী ব্যক্তির কবর সম্পূর্ণ করা হয় নাই, কবরের কাজ সম্পূর্ণ হয় নাই। এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে পড়লেন। বসে পড়ে সাহাবারা তার সঙ্গে বসে পড়লেন। এমন ভাবে বসে পড়লেন যেন তাদের মাথার উপরে পাখি বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসে আছে সেখানে সাহাবীরা ভদ্রভাবে বসতেন, তারা হইহুল্লাহ করতেন না। যেখানে তারা নেতা বসতেন, একজন নেতা যদি কোনো জায়গায় থাকে, সে ইসলামিক নেতা কথা বলা হয়েছে, সেই নেতা যদি তাদেরকে সেখানে বসে, পাশের যত ব্যক্তি রয়েছে তার কোনো কথা বলতে পারবে না, কেন? তার অনুমতি ব্যতীত। এমন ভাবে বসেছে যেন মাথার উপরে পাখি বসে আছে, তাদের নড়াচড়া কেন কেউ করছে না, এমন ভাবে বসে আছে তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি লাঠি ছিল। এমন অবস্থায় মাটিতে দাগ দিয়ে বললেন, তিনবার বললেন একটি বাক্য। বলার পরে বলছেন আও সালাসা, অথবা দুইবার অথবা তিনবার বললেন। বলার পরে বলছেন দেখো, তোমরা যারা রয়েছে পৃথিবীতে, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। আমার খুতবার বিষয় হচ্ছে কবরের ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কবরের আযাব থেকে পানা চাও। কেন? কবরের সর্বপ্রথম যদি সে কোনো ব্যক্তি, কবরের সর্বপ্রথম কোনো মুসলিম যদি হিসাব দিয়ে পার হতে পারে, সেই ব্যক্তির জন্য যত স্তর রয়েছে, যত ধাপ রয়েছে, প্রত্যেকটা ধাপে সে পাস করবে। সুবহানাল্লাহ। তাহলে এরপরে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলার পরে বলছেন তোমাদেরকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, কে তোমার রব? মান দিনুকা, কি তোমার দিন? মান দিনুকা, কি তোমার দিন? মান নবিয়ুকা, কে তোমার নবী? এই তিনটা প্রশ্ন করা হবে। তিনটা প্রশ্ন করার পরে তোমাদের সামনে একজন ব্যক্তি এসে, দুইজন ব্যক্তি আসবে, দুজন ফেরেশতা ব্যক্তি আসবে। তাদের চেহারা এত সুন্দর চেহারা হবে, তাদের চেয়ে সুন্দর, ঝলমলে সুন্দর। তারা আসবে, আসার পরে আপনাকে তুলে বসাবে কবরে। যখন আপনারা মৃত ব্যক্তিকে কবর দেওয়ার পরে 40 ধাপের ভিতরে চলে যান, এরপরে ওই ব্যক্তি যাওয়ার সময় যখন কবর দিয়ে চলে যাচ্ছে, এমন অবস্থায় সেই যে মৃত ব্যক্তি কবরে রয়েছে, এই মৃত ব্যক্তি স্যান্ডেলের যে আওয়াজ হয়, সেই আওয়াজের শব্দ শুনতে পায়। এমন অবস্থায় ওই ব্যক্তিকে, কবরের ব্যক্তিকে তুলে বসাবে দুই ফেরেশতা এসে। আসার পরে বলবে মান রব্বুকা, তোমার রবকে? সেই ব্যক্তি যদি বলে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। এরপরে বলবেন মান দিনুকা, তোমার দিন কি? তিনি বলবেন মান দিনুল ইসলাম,
দিন হচ্ছে ইসলাম। এরপরে প্রশ্ন করা হবে মান নাবিউকা, তোমার নবীকে। তখন বলবে সেই ব্যক্তি যে আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সেই দুজন ফেরেশতা সেই ব্যক্তিকে আবার প্রশ্ন করবে যে তুমি এইগুলো কোথা থেকে পেলে, তুমি কিভাবে জানলে, তোমরা কিভাবে জানতে পারলে যে তোমাদের নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার নবী, আল্লাহ রব হচ্ছে তোমার আল্লাহ, আর দ্বীন হচ্ছে তোমার ইসলাম, তুমি কিভাবে জানতে পারলে? তখন সেই ব্যক্তি, কবরের ব্যক্তি বলবে করা কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আমি পেয়েছি যে আল্লাহ আমাদের রব আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, এবং আমার দ্বীন হচ্ছে ইসলাম। আমি কিতাব আল্লাহ, কিতাবে আল্লাহর কিতাব পড়েছি। ওরা কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, এই কিতাবের মধ্যে পেয়েছি। তখন তার জন্য আকাশ থেকে বলবে মান আন, আন শব্দের অর্থ যে, সে বা যে, এই অর্থগুলো আসে। আন সাদাক্তু, তিনি সত্য বলেছেন। সুবহানাল্লাহ। আকাশ থেকে বলবে আমার বান্দা সত্য বলেছে, আন সাদাক্তু, তিনি সত্য বলেছে। তার জন্য কি করো? তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। জান্নাতের বিছানা কেমন হবে? আমাদের এই সিরা কেদার মতন হবে না সিরা বালিশের মতন হবে? এমন হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের বিছানা হবে এই যে পৃথিবীতে ধন সম্পদ রয়েছে, পৃথিবীতে যত ধন সম্পদ রয়েছে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, পৃথিবীর মধ্যে যত ধন সম্পদ রয়েছে এই ধন সম্পদ বিক্রি করে এবং পৃথিবী বিক্রি করে একটি যে জান্নাতি মানুষের গায়ে একটি কাপড় থাকবে, সেই কাপড়কে তৌফিক হবে পৃথিবী বিক্রি করতে। সুবহানাল্লাহ। সেই ব্যক্তিকে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলবেন সেই ব্যক্তির জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। এরপরে কি করো? তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। এরপরে কি করো? তাকে জান্নাতের ভিতরে কবরের মধ্যে তার দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত তাকে জান্নাতের সাথে তাকে ফারাক করে দাও, সে যেন জান্নাতের সুগন্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। এইভাবে দুনিয়ার যত মানুষ রয়েছে এই মানুষগুলো যদি মুসলিম ব্যক্তি ছাড়া এই বাক্যগুলোকে বলতে পারবে না, মুসলিম ব্যক্তি ছাড়া এই বাক্যগুলোকে বলতে পারবে না। মুসলিম ব্যক্তি তাকেই বলা হয়, যেই ব্যক্তি মুসলিম তাকে বলা হয়। এই মুসলিম শব্দের অর্থই হচ্ছে যে নিজের ইচ্ছাকে, আমি যে ইচ্ছা পোষণ করি আমার ইচ্ছাতে পৃথিবীতে চলবে না, একমাত্র আল্লাহর ইচ্ছা আমাদেরকে চলতে হবে। যদি কোনো ব্যক্তি নিজের ইচ্ছায় চলে সেই ব্যক্তি মুসলিম হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন, এই কথাই বলছেন যে মুসলিম ব্যক্তি এই বাক্যগুলোকে বলতে পারবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো ব্যক্তিকে এই কবরে রাখার পরে আবারও ব্যক্তিকে প্রশ্ন করা হবে, যদি কাফির হয়, যদি মুনাফিক হয়, যদি সে বেদিন হয়, যদি সে ফাসিক হয়, যদি সে কাফির হয়, এই ব্যক্তিকে প্রশ্ন করা হবে। যদি সে মুশরিক হয় সেই ব্যক্তিকে প্রশ্ন করা হবে। যদি সে বিদাতি হয় সেই ব্যক্তিকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে। তখন বলবে কি জানেন? কি উত্তর দিচ্ছে দেখুন, তিনি উত্তর দিচ্ছে হায় হা 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 আদ্রি লা আদ্রি, আমি জানি না। এগুলো আরবি শব্দ। হা হা আদ্রি লা আদ্রি, আমি জানি না। কে আমার রব, কে আমার প্রতিপালক, আমি জানি না। এরপরে বলবে মান নাবিউকা, তোমার নবীকে। তখন আবার প্রশ্ন করবে, তাকে প্রশ্ন করার পরে আবার তিনি উত্তর দিচ্ছে যে হা হা আদ্রি লা আদ্রি, আমি জানি না। এরপরে তৃতীয়বার ভেতরে আবার প্রশ্ন করবে তাকে যে মান দীনুকা, তোমার দিন কি? তখন বলবে হা হা লা আদ্রি, আমি জানি না। তখন আকাশ থেকে একটা প্রশ্ন আসবে, উত্তর আসবে যে লা আন কাযাবা, সে মিথ্যাবাদী বলেছে, সে মিথ্যা কথা বলেছে। অথচ এই পৃথিবীতে আমাদের যত নবী রাসূল এসেছে প্রত্যেকটা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি করেছেন? দাওয়াতের কাজ করে গেছেন। আমরা যখন কোনো কথা বলতে যাই তখন বলে আমার বাপ দাদা যা করে গেছে আমার তাই গেল, আমাদের দলিলের কোনো প্রয়োজন নেই। যখন এই কথা বলবেন তখন এই দোয়া করেন কবরে গিয়ে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির জন্য আকাশ থেকে একটি কথা আসবে, তাকে জাহান্নামে, তাকে কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। এরপর তার জন্য জাহান্নামের পোশাক পরিয়ে দাও। এরপর তাকে কি করো? জাহান্নাম থেকে একটি ফারাক করে দাও তার কবরের জন্য। সে কিয়ামত, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে, যতক্ষণ
কবরে হিসাব নিকাশ না হবে, আখিরাতের হিসাব নিকাশ না হবে, ততক্ষণ পর্যন্ত তাকে কি করা হবে? তার জন্য এই জাহান্নামের আযাব তাকে ভোগ করতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ভালো ব্যক্তির আত্মাকে জিবরাইল আলাইহিস সালাম কি করে, পৃথিবীতে মৃত্যু ঘটানোর জন্য পৃথিবীতে আসে, এরপরে যদি কোনো ভালো আত্মা হয়, সে আত্মা থেকে যেমন পানি পড়ে পড়তে যেমন কষ্ট হয় না, তেমন সে আত্মা থেকে এমন ভাবে সুন্দরভাবে আত্মা বের হয়ে জিবরাইল সালামের হাতে পড়বে। জিবরাইল সালাম তখন কি করবে? তার আত্মা নিয়ে প্রথম আকাশে যাবে। প্রথম আকাশে যখন যাবে তখন জিবরাইল সালামকে প্রশ্ন করবে, আকাশের ফেরেশতা বলবে, তুমি কাকে নিয়ে এসেছো? তখন তার জন্য দরজা খোলা হবে। এইভাবে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ পর্যন্ত, সপ্তম আকাশ পর্যন্ত পৌঁছানো হবে এই সুন্দর আত্মাকে। আত্মাকে পৌঁছানোর পরে সেই আত্মা আল্লাহর কাছে পৌঁছানো হবে এবং আল্লাহ বলবে তার জন্য ইনজিলে তার নাম লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। এবং যখন সেই ব্যক্তিকে ইনজিলে নাম লিপিবদ্ধ করার পরে সেই ফেরেশতা আবার তার আত্মাকে তার রূহের আত্মার দেহের ভিতর ফিরাই দিবে, দেওয়ার পরে কি বলবে? হে পবিত্র আত্মা, তুমি তোমার যেমন তুমি নতুন বিবাহ করেছো, তুমি যখন বাসর রাত্রে তুমি যখন ঘুমিয়ে যাও, সেভাবে তুমি ঘুমিয়ে যাও। সুবহানাল্লাহ। সে কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবে, তার কোনো কষ্টই হবে না। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তির আত্মাকে কষ্ট দেওয়ার জন্য যেই ব্যক্তি পৃথিবীতে ফাসাদ করেছে, যেই ব্যক্তি পৃথিবীতে নিকৃষ্ট আত্মা